আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ তো চলে গেল অনেকদিন হলো, কিন্তু সময়ের অভাবে আমি এখন পর্যন্ত ভিডিওটাই আপলোড দিতে পারিনি। আজকে তোমাদের সাথে আমার ঈদ জার্নিটা শেয়ার করব। ঈদের দিন সকালবেলা হালকা বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর আমিও সকাল সকালে উঠে নতুন জামা কাপড় পরে রওনা দিলাম নামাজের জন্য। মসজিদের সামনে গিয়ে দেখি কেবলমাত্র 2-1 জন লোক মসজিদে। সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে সকলে একটু লেট করে আসছে। নামাজ শেষ করে সকলের সাথে একটু ছবি তুললাম। এরপরে বাসায় এসে দেখি আমার ভাগ্নিটা নতুন ড্রেস পরে বসে আছে। এরপরে আমরা কয়েকটা ফ্রেন্ড অ্যাড হয়ে চলে গেলাম আর একটা ফ্রেন্ড বাসায় এত পরিমাণ খাবার আইটেম অ্যারেঞ্জ করছে, আমার বন্ধু দেখে মহা খুশি। এগুলো এত পরিমাণ খাবার খাইছে, বাটি বুটি একদম পুরো খায়। মানিজ্জে যাওয়ার আগে ওদেরকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। তো গাড়ির জন্য রাস্তায় অনেকক্ষণ ওয়েট করার পর শেষমেশ একটি সিএনজি পেয়েছি, আর আমরা সিএনজি করে এখন চলে যাচ্ছি হরিণপালা ইকো পার্কে। প্রায় 1 ঘন্টার মতো জার্নি করে অবশেষে চলে আসলাম হরিণপালা ইকো পার্ক। আর এই পার্কটি 2014 সালে 6 একর জায়গার উপর পিরোজপুর জেলায় গঠিত হয়েছিল, আর এটার ভিতরে প্রবেশের জন্য জনপ্রতি 25 টাকা করে নেয়। আর তোমাদেরকে এখন দেখাবো এই পার্কের ভিতরে কি কি আছে। নিচে অনেক হাঁটাহাঁটির পর চলে গেলাম উপরে ওয়াচ টাওয়ার, আর উপর থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল বাইরের কোনো কান্ট্রিতে চলে আসছে। আর এটার এক পাশে হচ্ছে পার্ক আর অন্য পাশে হচ্ছে বড় নদী। এরপর আবার হাঁটতে হাঁটতে নিচে চলে আসলাম, যদিও এখানে দেখার কিছু নেই, কিন্তু এখানে জায়গাগুলো অনেক সুন্দর। আর আমার ফ্রেন্ডরা তো পাহাড় থেকে লাফাতে লাফাতে উপরে উঠে, উপরে উঠে যেভাবে ভাব নিচ্ছিল মনে হচ্ছিল এবারে জয় করে ফেলেছে। পাশে দেখলাম ব্যাঙের ক্লাস চলছিল, কিন্তু কি রে ভাই, পার্কে এসেও পড়ালেখা বন্ধ হয়নি। এবার হাঁটতে হাঁটতে পুকুরের ভিতরে নেমে পড়লাম, আর দেখতে পেলাম একটু কুমির মরে আছে। পরে কাছে গিয়ে দেখলাম এটা প্লাস্টিকের কুমির। পার্কে অনেক ঘোরাঘুরি পরে পার্ক থেকে চলে আসলাম নদীর পাড়ে। এত ঘোরা ঘুরছি, ঘুরতে ঘুরতে সূর্যটাই ডুবে গেল। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।